সো গাইস আজকে আমি বানাতে চলেছি ক্রিসপি পটেটো চিজ বল। তো প্রথমে কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিচ্ছি বলে দিচ্ছি। পটেটো নিয়েছি, তারপরে ক্যারট নিয়েছি, তারপরে তোমার অনিয়ন নিয়েছি একটা, আর এদিকে কর্নফ্লাওয়ার নিয়েছি, ব্রেড ক্রাম্ব করব তার জন্য ব্রেড নিয়েছি, আর এদিকে তোমার চিজ আছে 2 রকমের, এই যে, তারপরে কেচাপ আছে, স্পাইসি কেচাপ, আর বেকিং সোডাও নিয়েছি, আর 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 কি বাদ গেল, আর কোরিয়ান্ডার পাউডার, আর ওইদিকে অরিগানো পাউডার দিতে বলতে ভুলে গেছি, তো এইগুলোও অ্যাড করব। আর এই যে প্রথমে আমি ডোগুলোকে বানিয়ে নিয়েছি, ডোটা বানিয়ে নিয়েছি, এরপরে একটা গোল শেপ দেব। তো এই যে প্রথমে হাতে পামে পুরো তেল অ্যাপ্লাই করলাম, তো এই যে তবেই ভালো সার্কেলটা হলো লাড্ডু টাইপের। তার মিডিলে আমি ফুটো করে নিলাম, গোল ফুটো, তার মধ্যে এই যে চিজের কিউব দিচ্ছি, আমি কেটে রেখেছিলাম। তো এই যে মজারেলা চিজ দিয়ে দিলাম, নিয়ে ওটাকে ভালো করে কভার করতে হবে, নাহলে ফেটে বেরিয়ে যাবে। আমার একটার ক্ষেত্রে হয়েছে, দুটোর ক্ষেত্রে দুটো ভালো করে কভার করতে পারিনি, হয়তো তাড়াহুড়ো করছিলাম, যেহেতু তাড়াতাড়ি সব জিনিসগুলো বানিয়েছি, তাই এই যে এই ফার্স্ট এডটাই একদম পারফেক্ট হয়েছে। কিন্তু তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে কভার আপ করতে হবে, কিন্তু না হলে চিজ একদম ফেটে বাইরে বেরিয়ে যাবে। তো চলো, এই দেখো এই প্রথমেরটাই পুরো কভার হয়েছে, আর সেকেন্ড আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি বেসন জলের মধ্যে আমি এই যে ডিপ করলাম ভালো করে, এরপরে ব্রেড ক্রাম্বের মধ্যে আমি ভালো করে কভার আপ করে দিচ্ছি। এটাই পুডিংটা, এই যে ভালোভাবে চারিদিকে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নিতে হবে। এই যে উপর থেকেও দিয়ে দিলাম। এই যে আমি যাই তোমাদের সঙ্গে শেয়ার করছি রেসিপি, সব আমি ফার্স্ট টাইমই করছি, কিন্তু ঘরে কোনোদিন আমি ট্রাই করিনি আগে, আর ফার্স্ট টাইমই ঘরে বানিয়ে নিজে খাচ্ছি, নাহলে এমনি বাইরে এত খেয়েছি যে পেট খারাপ হয়ে যায়। তো ঘরের জিনিস সব থেকে বেস্ট। কিন্তু এ দেখো ভালো করে আমি গোল করে নিয়েছি, আবার চিজ দিয়ে নিলাম, এটা সেকেন্ড বলটা বানাচ্ছি। এ দেখো ভালো করে কভার আপ করে নিতে হবে, ভালো করে যেন সার্কেলটা হয় লাড্ডুগুলো। এই যে আবার ডিপ করে নিলাম বেসন জলে, দেন ব্রেড ক্রামে আবার দিয়ে দিলাম, দেন হয়ে গেল। এমনি করে বাকিগুলোও আমি করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। টেস্টি এত হয়েছে না, শুধু কটা বল ফেটে গেছে এত চিজ দিয়েছি, আর তা নাহলে এত টেস্টি হয়েছে। তোমরা ঘরের রেসিপিগুলো করে দেখো, খুবই টেস্টি। এমনি এ দেখো 5-6টা আমি করে নিয়েছি, এ দেখো। এরপরে তেলে ফ্রাই করব। এখানে ব্রেড ক্রাম্ব অনেকটা বেঁচে গেছে, তারপরে বেসন জলটা বেঁচে গেছে, এই যে ঠাকুমা হেল্প করে দিচ্ছে তেলে ফ্রাই হতে। আমার তেলে ফ্রাই করতেই আমার ভয় লাগে জাস্ট, নাহলে সব আমি পারি। এই যে এটা যতক্ষণ না ব্রাউনিশ কালারটা আসবে ততক্ষণ একদম তুলবে না। এ দেখো এখনো অবধি তো ঠিক আছে, দেন এ দেখো একটা চিজ বেরিয়ে গেছে মিডলেরটা, এ দেখো দেখতে তো অপূর্ব হয়েছে। আর এই যে রাইট সাইডের লাস্টেরটা একটুখানি ফেটে গেছে, আর এইদিকে লেফট সাইডে ফ্রন্টেরটা একটুখানি ফেটে গেছে, বাকি সব ঠিকঠাকই আছে। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে কাটিং করেও দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও এটা কাটি। এই দেখো চিজ, দেখো ওয়েট
ওয়েট, এই যে একদম সফট, এই দেখো মেল্ট হয়ে গেছে ভালোভাবে। তো চলো এরপরে তোমাদেরকে টেস্ট করেও বলি যে কেমন হয়েছে খেতে। ফক দিয়েই আমি খাচ্ছি, খুবই দারুণ হয়েছে। সব কটা রান্নায় কিন্তু আমার খুবই ভালো লাগে। এই দেখো গরম গরম চিজ বল, হট হট চিজ বল, দারুণ, মুখে নিচ্ছি আর মেল্ট হয়ে যাচ্ছে, আর উপর থেকে ক্রাঞ্চিনেসটা। তো ঠাকুমাকেও দিলাম, যেহেতু ঠাকুমাও আমার হেল্প করে। বসো ওমা খেয়ে দেখায়। কেমন হয়েছে? দারুণ, খুব সুন্দর। নিজের উপর করে খাবে ভাবতে পারি না। বাহ, করতে করতে সব শিখে মনে। এরপরে ট্রাই করলো বাপি। হ্যাপি বার্থডে রাসবেরি বটে। রসনা চিজ, এবার ফোকটা না। ফোকটা না। তো কি হয়েছে? কেমন? দারুণ। ও বাবা, মনে করবো। আজকে কিন্তু কারোরই বার্থডে নয়।